ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। তোমাদের এখন সবারই টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, কদিন একটু পড়াশোনার রেস্ট, তারপর পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে হবে, সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই এই প্রস্তুতির জন্য আমি অঙ্কের একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখানে এমসিকিউর উপরে প্র্যাকটিস সেট আছে, তোমরা এটা ভালো করে লক্ষ্য করো। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এখানে যে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো নিয়ে এসেছি, এই টাইপের প্রশ্ন তোমরা মাধ্যমিকে ফাইনালে পাবে, সুতরাং এই টাইপের অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। প্রথম প্রশ্নটা দেখো, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? তাহলে এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক মিশিয়ে দিয়েছে। তাহলে এখানে সুদের হার 10% বলেছে, আসল বলে দেওয়া নেই। আমরা যদি মনে করি আসল সমান 100 টাকা, আমরা যদি আসল 100 টাকা মনে করে নিই, তাহলে 10% হারে 2 বছরের সুদ কত হবে? 10 দুখানে 20 টাকা, আর সেটা সরল সুদ 20 টাকা হবে, সরল সুদ হবে 20 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ কত হবে? প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ কত? 10 টাকা। তাহলে সুদ আসল হবে 110, আবার 110-এর পরের বছরে সুদ কত হবে? 10% হারে, তাহলে 10/100, 0 কেটে গেল, এই 0 কেটে গেল, সমান 11 টাকা। তাহলে প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 11, টোটাল 21 টাকা। তাহলে এখানে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য অনুপাত কত হবে? প্রথম বছরে 20, অর্থাৎ সরল সুদ 20 আর চক্রবৃদ্ধি সুদ 21। তাহলে এখানে হবে উত্তর হবে 20:21, অর্থাৎ অপশান এ। নেক্সট, দ্বিতীয় অঙ্ক, কোন শর্তে ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে? অপশান এ সমান 0, অপশান বি সমান 0, অপশান সি সমান 0, এদের কোনোটিই নয়। তাহলে এখানে সমীকরণের একটি বীজ শূন্য হবে। এটা করতে গেলে দেখো, সি সমান যদি 0 করি, তাহলে অঙ্কটা কি দাঁড়াবে? ax² + bx = 0। এখান থেকে যদি x কমন না হয়, তাহলে কি পড়ে থাকবে? ax + b। অর্থাৎ এইরকম যদি সমীকরণ হয়, x × ax + b = 0, অর্থাৎ x সমান 0, তাহলে উত্তর হবে অপশান সি সমান 0। অর্থাৎ সি সমান 0 হলে এইরকম একটা সমীকরণ পাবো, তখন সমীকরণের একটা বীজ শূন্য হবে, অর্থাৎ এখানে উত্তর সি সমান 0। নেক্সট, 3-এর দাগের অঙ্ক। এখানে একটা জ্যামিতি দিয়েছে, এবিসি ত্রিভুজ, যার এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যেখানে ডি সমান্তরাল বিসি, এডি সমান ডিবি, AD/DB = 3:1। যদি EA = 3.3 সেমি হয়, তাহলে এসির দৈর্ঘ্য কত? এখানে একটা ছবি আঁকতে হবে, ছবি এঁকে অঙ্কটা করতে হবে। তোমরা ছবি এঁকে নেবে। এর উত্তর হবে, আমি উত্তরটা বলে দিচ্ছি, এর উত্তর হবে 4.4 সেমি, অপশান সি। নেক্সট, 4-এর দাগে, থিটার যে কোনো বাস্তব মানের জন্য 5 + 4 sin থিটার বৃহত্তম মান কত? অপশান এ 5, অপশান বি 4, অপশান সি 9, অপশান ডি 1। তাহলে 5 + 4 sin থিটা, আমরা জানি sin থিটার সবথেকে বৃহত্তম মান হলো 1। তাহলে sin থিটার বৃহত্তম মান যদি 1 হয়, তাহলে 5 + 4 × 1, তাহলে সমান কত হবে? 5 + 4 সমান অ্যান্সার হবে 9, অর্থাৎ উত্তর হবে অপশান সি। নেক্সট, 5-এর দাগে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা একটা পরিমিতির অঙ্ক। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি 3πr²। তাহলে এখানে আর এর মান কত? 7। তাহলে সুতরাং উত্তর যেগুলো দেওয়া রয়েছে, অপশানের দিকে তাকাও, উত্তরগুলো যেগুলো দেওয়া রয়েছে দেখো। প্রথম উত্তর 588 পাই বর্গ সেমি, 147 পাই বর্গ সেমি, তারপর বি 392 পাই বর্গ সেমি, ডি 98 পাই বর্গ সেমি, অর্থাৎ সবার ক্ষেত্রে পাই আছে। তাই পাইয়ের জায়গায় আমরা পাই রাখবো 3π, আর এর জায়গায় আমরা কি বসাবো? 7²। তাহলে সমান 3π × 49। তাহলে উত্তর কত হবে? সমান, এখানে উত্তর দাঁড়াবে 147 পাই বর্গ সেমি, অর্থাৎ উত্তর হবে অপশান সি। অপশান সি উত্তর হবে অপশান সি, 147 পাই বর্গ সেমি। নেক্সট, এটা রাশি বিজ্ঞানের অঙ্ক। x1, x2, x3 ... x⁻10 রাশিগুলির গড় 20 হলে x1 + 4,
x2 প্লাস 4 x3 প্লাস 4 ডট ডট x10 প্লাস 4 রাশিগুলির গড় কত হবে। তাহলে এখানে উত্তর হবে, এটা একটা রাশিবিজ্ঞানের অঙ্গ, এটা উত্তর হবে অপশান বি 24। তাহলে এইভাবে এমসিকিউগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এইভাবে এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। এইরকমভাবে আমি প্রচুর প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেইভাবে সেই প্র্যাকটিস সেট ধরে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। এরপর 2 নম্বরের অঙ্ক নিয়ে আসবো, তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে মাধ্যমিকে অনেক কমন পাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।